পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ৩রা মার্চ রোজ মঙ্গলবার। গৌর পূর্ণিমা ও দোলযাত্রায় ঘটবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সহ ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, গ্রহণের সময় আপনারা কি করবেন, কি করবেন না, সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি দেখতেই থাকুন। এই গ্রহণ দৃশ্যমান হবে বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে। মধ্যপ্রাচ্যে দুবাই, আরব আমিরাত, ওমান, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, মেক্সিকো সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দৃশ্যমান হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান ১.১55, গ্রহণ স্থিতিকাল ৩ ঘন্টা ২৮ মিনিট। সারা বিশ্বে ৫৫৮ কোটি মানুষ সাক্ষী হতে পারেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। বাংলাদেশে গ্রহণ শুরু হবে ৩টা ৫০ PM এবং গ্রহণ শেষ হবে ৭টা ১৮ PM। ভারতে গ্রহণ শুরু হবে ৩টা ২০ PM এবং গ্রহণ শেষ হবে ৬টা ৪৮ PM। নেপালে গ্রহণ শুরু হবে ৩টা ৩৫ PM এবং গ্রহণ শেষ হবে ৭টা ৩ PM। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই গ্রহণ দৃশ্যমান হবে ৫টা ৫০ PM এবং গ্রহণ শেষ হবে ৯টা ১৮ PM। দুবাই, আরব আমিরাত, ওমানে গ্রহণ দৃশ্যমান হবে ১টা ৫০ PM এবং গ্রহণ শেষ হবে ৫টা ১৮ PM। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে গ্রহণ শুরু হবে ১২টা ৫০ PM এবং গ্রহণ শেষ হবে ৪টা ১৮ PM। জাপান, দক্ষিণ কোরিয়ায় গ্রহণ শুরু হবে ৬টা ৫০ PM এবং গ্রহণ শেষ হবে ১০টা ১৮ PM। অস্ট্রেলিয়ায় গ্রহণ শুরু হবে ৮টা ৫০ PM এবং গ্রহণ শেষ হবে ১২টা ১৮ AM। লন্ডন, পর্তুগালে গ্রহণ শুরু হবে ৯টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ১টা ১৮ PM। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ডে গ্রহণ শুরু হবে ১০টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ২টা ১৮ PM। রাশিয়ায় গ্রহণ শুরু হবে ১২টা ৫০ PM, গ্রহণ শেষ হবে ৪টা ১৮ PM। দক্ষিণ আফ্রিকায় গ্রহণ শুরু হবে ১১টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৩টা ১৮ PM। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডায় গ্রহণ শুরু হবে ৪টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৮টা ১৮ AM। যুক্তরাষ্ট্রের ডালাস, টেক্সাসে গ্রহণ শুরু হবে ৩টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৭টা ১৮ AM। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোয় গ্রহণ শুরু হবে ১টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৫টা ১৮ AM। মন্ট্রিয়াল, কানাডায় গ্রহণ দৃশ্যমান হবে ৪টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৮টা ১৮ AM। ব্রিটিশ কলম্বিয়ায় গ্রহণ শুরু হবে ১টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৫টা ১৮ AM। মেক্সিকো গ্রহণ শুরু হবে ৩টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৭টা ১৮ AM। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি গ্রহণ শুরু হবে ৬টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ১০টা ১৮ AM। পেরু, কলম্বিয়ায় গ্রহণ শুরু হবে ৪টা ৫০ AM এবং গ্রহণ শেষ হবে ৮টা ১৮ AM। পরবর্তী চন্দ্রগ্রহণ ২০২৬ সালের ২৮শে আগস্ট। গ্রহণের সময় কি করা অনুচিত? গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না। গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া অনুচিত। সূর্যের দিকে তাকানো, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া ও খারাপ বিষয় চিন্তা করা যাবে না। গর্ভবতী মায়েরা হাত ও পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখবেন। বসতে বা ঘুমাতে পারবেন না। গ্রহণের সময় কি করবেন? গ্রহণের সময় অধিক হরিনাম জপ, কীর্তন, গীতা ভাগবত পাঠ ও আলোচনা করা উচিত। মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ বা কীর্তন মেলায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাটা সবজি, ফল প্রভৃতি দ্রব্যে শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে হবে।
যে সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়ম পালন না করলেও সমস্যা নেই, তবে চাইলে পালন করতে পারেন। তবে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন, কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নেবেন। গ্রহণকালে ভগবানের সেবা পূজা করা যাবে। এইবার গৌর পূর্ণিমা ব্রতের দিন গ্রহণ থাকায় প্রসাদ গ্রহণের ক্ষেত্রে গ্রহণ শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে এবং গ্রহণ শেষে আপনারা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। গ্রহণকালে সকল মন্দিরে ভগবান শ্রী শ্রী গৌরনিতাইয়ের মহা অভিষেক চলবে, তাই আপনারা মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক দর্শন করতে পারেন। চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে চন্দ্রগ্রহণ শেষে স্নান না করলে ৭ জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ হয়। চন্দ্রগ্রহণে স্নানে মহাপাপ দূর হয়, তাই স্নান আবশ্যক। আপনার নিকটে গঙ্গা কিংবা জলাশয় থাকলে সেখানে স্নান করবেন, যদি না থাকে আপনার বাড়িতে স্নানাগারে স্নান করতে পারেন। কোনো মন্ত্র জানা না থাকলে ৩ বার গঙ্গা 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 উচ্চারণ করে মাথায় জল ছিটিয়ে উচ্চস্বরে হরিনাম করতে করতে স্নান করে নেবেন। নদী বা পুকুরে বা জলাশয়ে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে একবার ডুব দিয়ে আচমন করে নিবেন। আত্মশুদ্ধি মন্ত্র ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিপাজস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরিয়ে। শ্রী গুরু প্রণাম মন্ত্র। এরপর আপনি আপনার নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং হাত জোর করে পাঠ করবেন। ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানেতানি পুণ্যানি স্নানীয় কাল ভবন্তি হ। স্নান সংকল্প মন্ত্র। এখানে স্নান সংকল্প মন্ত্র দেওয়া হয়েছে। আপনি হাত জোর করে মনোযোগ সহকারে স্নান সংকল্প মন্ত্র পাঠ করবেন, তারপর স্নান করার জন্য সংকল্প করবেন। গঙ্গা প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবেশি গঙ্গে ত্রিপথ সগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্ম বিষ্ণু শিবার্চিতে। গঙ্গায় আগমন প্রার্থনা। নন্দিনীতি চ তে নমো বেদেষু নলিনীতি চ দক্ষপীর্থি বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী ক্ষেমস্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নামানি স্নানকালে প্রকীর্তয়েৎ। গঙ্গা জল স্পর্শ। ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি তাং মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। স্নান মন্ত্র। ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহি নস্তেন স তস্মদা জন্ম মরণান্তিকাত। ওম নারায়ণায় নম বলে ৪ বার মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে আপনারা স্নান করবেন। হরে কৃষ্ণ।